রবিউল, তিস্তার পানি বৃদ্ধির ফলে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন যে গতকাল বিকেল থেকে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার ফলে কিন্তু লালমনিরহাটের 5টি উপজেলায়, বিশেষ করে লালমনিরহাট সদর উপজেলা এবং আদিতবাড়ি উপজেলা এবং হাতীবান্ধা উপজেলায় কিন্তু বিশেষ করে চর এলাকায়, নিম্ন এলাকায় পানি প্রবেশ করেছে এবং রাস্তাঘাটে পানি প্রবেশ করায় কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটু দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এবং পানি কিন্তু দুপুর 12টায় তিস্তা ব্যারেজ এলাকায় কিন্তু বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। পানির কমার সাথে সাথে কিছু কিছু এলাকায় কিন্তু আমরা শুনেছি ভাঙ্গন দেখা দিয়েছে এবং ভাঙ্গনে কিন্তু ফসলি জমি থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি এবং বিলীন হওয়ার পথে হচ্ছে। এবং এর পাশাপাশি কি এই তিস্তাপাড়ের মানুষরা কিন্তু আশঙ্কা রয়েছে। আমরা কথা বলতে চাই এখানকার তিস্তাপাড়ের একজন মানুষের সাথে, আপনার সাথে কথা বলতে চাই। এই বন্যা, হঠাৎ বন্যায় এই কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে যদি একটু বলেন। আমার বেশি ক্ষতি না, আমার এই যে রোয়া ক্ষেত যে আছে, এক একটা বন্যায় 1.5 বিঘা করে জমি, ফসলি জমি, মানে এই কিছু ঢেস আসবে এই অবস্থায় ভেঙে যাচ্ছে জমিগুলা। প্রত্যেক এই 3বার বন্যা হলো, 3বার বন্যায় ওই রকম 2 বিঘা 3 বিঘা করে ভেঙে যায়। আর তিস্তাপাড়ের মানুষের বেদনা তো কেউ বোঝে না ভাই। কেন বোঝে না আমি তা বুঝি না। যাদের বাড়ি বড় বড় নেতারা আমাদের উপরে আছে, ওরা যদি বুঝতো আমাদের তিস্তাপাড়ের লোকের এইরকম দুর্দশা, তাহলে ভালো কিছু একটা ব্যবস্থা করতো। আমাদের তো আর ওই রকম ইয়ে করার নাই, আমরা আর কি বলবো। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন তিস্তা পাড়ের মানুষের কথা। তিনি বলছেন যে তিস্তা পাড়ের মানুষের কেউ খোঁজ খবর নেয় না। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এই তিস্তা পাড়ের মানুষ কিন্তু আন্দোলন সংগ্রাম করে আসছে। তাদের দাবি দ্রুত তিস্তার খনন শুরু হলে তাদের মাঝে একটি আনন্দের জোয়ার বইবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।